তো আমি অলরেডি টাইটেল লিখে ফেলেছি, যেটা আমার শ্যুট হয়নি। এখানে আমি একটা A5 সাইজের পেপার নিয়েছি, A5 এর থেকেও একটু ছোট। বাংলাদেশের ইলেকট্রিসিটির কথা আর নাই বললাম, ভিডিও করার সময় কারেন্ট চলে গিয়েছে, তো এখন আমাকে তো এটা কমপ্লিট করতে হবে। তো ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে ভিডিও শ্যুট করছি আর কি, কিছু করার নেই। তো এখানে আমি প্রেয়ার টাইমগুলো লিখে নিচ্ছি, যেমন ফজর, সালাতুদ দোহা, জোহর, আসর, মাগরিব, এশা। এই টাস্কগুলো যখন কমপ্লিট হবে তখন আমি একটা টিক মার্ক দিয়ে নেব। তো আসলে এইভাবে ডেইলি একটা প্ল্যানার বানিয়ে নিতে পারলে দিনটা খুবই প্রোডাক্টিভলি যায়। তার পরের বক্সটাতে আমি কোরআন স্টাডির অপশন রেখেছি। এখানে ডেইলি যতটুকু কোরআন পড়া হবে ততটুকু লিখে রাখা হবে। তো এর পরের কলামগুলোতে আমি ফাস্টিং আর চ্যারিটির অপশন রেখেছি। আমি এখানে ইয়েস অর নো দিয়ে রেখেছি। যদি রোজা রাখি অথবা না রাখি তাহলে ইয়েস অথবা নো যে কোনো একটাতে টিক দিব। আর চ্যারিটির কলামও সেম রেখেছি। আর এরপর একটা বড় করে কলাম করে নেব, যেটাতে আমি টু ডু লিস্ট লিখব। দৈনন্দিন আমার যে কাজগুলো থাকে সেগুলি আমি এই কলামগুলোতে লিখব। আর কাজগুলো শেষ হওয়ার পর আমি টিক মার্ক দিয়ে মার্ক করে নেব। আমি যখন এগুলো করছিলাম পাশে আমার বেবি খুব জোরে জোরে কান্না করছিল, যে কারণে আমি খুব মনোযোগ দিয়ে করতে পারছিলাম না। কোনো রকমভাবে করছি আর কি, খুব একটা ভালো হচ্ছে না, তবে আপাতত কাজ চালিয়ে নেওয়া যাবে। এরপর নিচে আমি 3টে কলাম করে নেব। এখানে একটা কলামে থাকবে হেলদি হ্যাবিটস, সেকেন্ড কলামে থাকবে এক্সপেন্স, আমি সারাদিন কি খরচ করেছি সেটা, আর থার্ড কলামে থাকবে কোয়ার্টস অফ দ্য ডে, মানে সারাদিনের আমার একটা উক্তি, বা যেটাকে এক কথায় দিনের প্রকাশ বলা যায়। তো যেহেতু আমার এখন প্রতিদিনের ডেইলি এরকম প্ল্যানার বানানোর সময় নেই, তো সেহেতু আমি রিইউজেবল একটা ডেইলি প্ল্যানার বানিয়ে নিলাম। তো এখন দেখাবো এটা কিভাবে রিইউজ করা যায়। তো আমি এই ডেইলি প্ল্যানেটটাকে একটা প্লাস্টিক ক্লিয়ার ব্যাগে ভরে নেব। আমি আসলে চাচ্ছিলাম পুরোটা স্কচ টেপ দিয়ে কভার করে নিতে, বাট আনফর্চুনেটলি স্কচ টেপটা এখন পাচ্ছি না খুঁজে, তো আমি এভাবেই করে নিচ্ছি। তো এটার ভেতরে যাতে ময়লা না ঢোকে আমি মুখটা সিল করে নিচ্ছি ওয়াশি টেপ দিয়ে। তো আমি একটা মার্কা পেন দিয়ে আমি আমার ডেইলি প্ল্যানগুলো লিখবো, আর কমপ্লিট হলে সেই মার্কা পেন দিয়ে টিক মার্ক দিয়ে নিব। তো আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি টিকমার্ক দেব, আর আমার যা যা লেখার আমি লিখে নিব। এখানে নর্মাল মার্কার পেন দিয়ে লিখলে ভালো হয়, তাহলে কালিটা লেগে যাবে না, সহজেই মোছা যাবে। তো হাতের কাছে আমি নর্মাল মার্কার পেনটা খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। এই পার্মানেন্ট মার্কার পেনের কালিও কিন্তু সহজভাবে রিমুভ করা যায়। কে কে এই টেকনিকটা জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আমি পরবর্তীতে এরকম একটা ডেইলি প্ল্যানার বানিয়ে প্রিন্ট করে নেব। নিজে আসলে বানিয়ে নিতে পারলে ভালো, কারণ নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে বানানো যায়। তো বলতে বলতে ইলেকট্রিসিটি আবার চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে দিয়েছি, আর এভাবে কালি সহজে রিমুভ করা যায়। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।